হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাইরে প্রচুর ঠান্ডা। আমি বিল্ডিংয়ের ভিতরে বারবিকিউ বানাবো। বারবিকিউ হবে আজকে? মাংসর গরুর গোস্ত দিয়ে বারবিকিউ বানাবো। এই জায়গায় ফার্ম ফোটা দিয়ে নিতেছি। এই জায়গায় দেখেন আমি গরুর গোস্ত মাখাইয়ে রাখছিলাম। এটাতে আমি রসুন, গোলমরিচ, একটু পরিমাণ মতো লবণ আর লেবুর রস আর একটু সয়াবিন তেল, সাদা তেল দিয়ে মাখাই রাখছিলাম। তো এটা আমি এখন শিখে বইটা নেমে যেতে সেগুলাতে বইটা নেমে গেলা। তো মাংসগুলা দেখেন আমি সবগুলা শিখে গাইতে নিছি। বাস এখন পুরাইবার পালা। এই তো এই জায়গায় এখন কিন্তু অলরেডি আমার ধরে গেছে। মাংস গাইতে নিতে দিতে আগুন ধরে গেছে দেখেন। ঠান্ডা অনেক আরাম লাগতেছে। শীতে অনেক আরাম লাগতেছে আগুন ধরে বসে। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, ঢেউ সাগরের সাইডে হেলতে। এই দেখেন মাংসগুলো দেওয়া হইতেছে। এখন আমি মাংস হইতে সাথে আলু ভাজা নিব আর একটু সালাদ বানাই নিব। তো দেখেন অনেক সুন্দর অলরেডি কিন্তু হয়ে আসছে। আস্তে আস্তে টাইম নিয়ে এগুলো করতে হয়, না এটা কিন্তু সিদ্ধ হয় না। একটু টাইম নিয়ে করলেই সুন্দরভাবে হয়। তো সাথে বানিয়ে নিলাম সালাদ, শসা, টমেটো, ফিজেল আর পাতাকপি দিয়ে। সাথে আছে রুটি, লালনের রুটি। তো আমি সাথে আলু ভাজা নিলাম। দেখেন আলু ভাজা নামাই নিলাম, মশমশাইয়ের আলু ভাজা রেডি। আলু ভাজা আমার রেডি। দেখেন লাল লাল করে মশমশা করে আলু ভাজা। এই তো আমার সব কিছু কমপ্লিট। দেখেন সালাদটা খুব সুন্দর হয়েছে। মাংসের কালার কেমন খাবার? এইগুলো যদি দৈনিক তৈরি করা যেত, আমি তো এগুলো দৈনিক খেতে পারি। আমার দৈনিক এগুলো আর কিছু লাগতো না। এটা হচ্ছে মায়োনেজ। আমার ভালো লাগে এগুলো খাইতে। তো সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাহায্য করুন। সবাই ভালো লাগবেন। আল্লাহ হাফেজ। ভালো বেশি